বিলোনিয়া শহর জুড়ে চলছে পানীয় জলের তীব্র সংকট। সরকারি উদাসীনতায় দায়ী করলেন এলাকার বিধায়ক দীপঙ্কর সেন। দক্ষিণ ত্রিপুরা জেলা সদরে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। নগর এলাকায় পৌরসভা সঠিক দায়িত্ব পালন করছে না, এমনটা বলে বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন। সংবাদ মাধ্যমকে বিধায়ক বলেন, পৌর এলাকায় ৫,০০০ পরিবার রয়েছে। দুবেলা পানীয় জল সরবরাহের কথা থাকলেও একবেলাতেও জল ঠিকমতো পরিষেবা সরবরাহ করা হচ্ছে না। বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন আরও বলেন, গত বছর বন্যার পর বিলোনিয়া নগরের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের যে ক্ষতি হয়েছে তা সময় মতো সংস্কার হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। জলসংকট চলছে বিলোনিয়া নগর এলাকায়, এবং শুধু নগর না, নগরের আশপাশেও একটা তীব্র জলসংকট সেখানের মধ্যে রয়েছে। এদিকে পৌরসভা তার যে দায়িত্ব পালন করা, আমার কাছে মনে হয়েছে সে দায়িত্ব পালন করতে পারছে না। এখানে ৫,০০০-এর মতো পরিবার আছে পৌর এলাকার ভেতরে। তার মধ্যে সব পরিবারে হয়তো জলের কানেকশান নেই, কিন্তু প্রায় অধিকাংশ পরিবারে আমরা যখন ছিলাম বামফ্রন্ট সরকার তখনই জলের কানেকশান সেখানের মধ্যে আমরা দিয়েছি, এবং এই ট্রিটমেন্ট প্ল্যান্টও বামফ্রন্ট সরকারের সময় সেখানে তৈরি করা হয়েছে মানুষকে পরিশোধিত জল দেওয়ার জন্য। কিন্তু এটা দেখা গেছে যে অনেকদিন যাবৎ বিলোনিয়া শহরের মানুষ তারা দুবেলা জল তো পাচ্ছেই না, এবং একবেলা যে জল পায় সেই জলটাও সেখানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল পায় না। ইদানিং বন্যার পরে আজকে অনেক দিন কেটে গেল, এখন পর্যন্ত ইনটেক ওয়ালের যে সমস্যা তৈরি হয়েছিল তা এখনও দূরীভূত হয়নি। আমি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বললাম, অফিসারদের সঙ্গে কথা বললাম, কিন্তু কোনো সুরাহা তাদের কাছ থেকে কোনো সেই ধরনের সঠিক জবাব সেখানে পেলাম না যে মানুষ কবে থেকে সেই জল সেখানের মধ্যে পাবে। একটা 50 HP আর একটা 25 দুটো এই মেশিন দিয়ে জল টেনে এনে এখন অল্প পরিমাণে জল সেগুলো পরিশোধিত করে মানুষকে দেওয়ার চেষ্টা করছে, যার ফলে দেখা গেছে যে ভীষণ জলকষ্ট এই সময়ের ভেতরে সেখানে শুরু হয়েছে, এবং এখানকার জল আশপাশেও সেখানে যায়, নগরের বাইরেও সেখানে যায়, তারাও সেই জলটা সেখানের মধ্যে পাচ্ছেন না। এমনকি পঞ্চায়েত এলাকাতেও যে ধরনের ডিপটিউবলগুলো ছিল, প্রায় সমস্ত ডিপটিউবল অনেকগুলোই সেখানের মধ্যে নষ্ট অবস্থার মধ্যে আছে। IRP-গুলো ঠিকভাবে কাজ করছে না, মানুষ ভালো জল সেখানে পাচ্ছে না। যেমন মাইছড়া সেদিন গেলাম, আমি দেখলাম মানুষ বলছেন যে ভাত রান্না করলে ভাতটা পর্যন্ত হলুদ হয়ে যায়। কাজে এই অবস্থার ভেতরে আমরা এগুলো দাবি করেছি বিভিন্ন জায়গায় যে এইগুলো কিভাবে সমাধান করা যায়, কিন্তু দেখা গেছে যে এই সমাধান সেখানে সঠিকভাবে হচ্ছে না। অথচ নগরের মানুষ তার জলের ট্যাক্সও দিচ্ছেন, কিন্তু তার পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছেন না। আমার মনে হয় এই বিষয়গুলো সেখানে সরকারের দৃষ্টি দেওয়া দরকার সরকারের। আমি বিধানসভাতেও বিষয়গুলো সেখানে তুলেছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরাহা সেখানের মধ্যে পেলাম না।